সবসময় যে নিয়মের মধ্যে চলতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া সবসময় যে নিয়মের মধ্যে চলা যায় এমনও কোনো কথা নেই। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রুমিজ বিল্লা। বন্ধুরা, আজকে যেমন বৃষ্টি তার নিয়ম ভেঙেছে, আজকে আমাদের বৃষ্টি নেই। সকাল থেকে আকাশটা বেশ ফুরফুরে। আর এই যে আমিও কিন্তু নিয়মের মধ্যে নেই, কারণ আজকে আমি নাস্তা বানাইনি। এখন চা মুড়ি খাবো। চায়ের কৌটা খুলতে, মুড়ির কৌটা খুলতেই দেখি যে এর ভিতরে অনেকগুলি চকলেট। এর মানে বুঝতে পারছেন? এর মানে হচ্ছে দ্বীপ ওর চকলেটগুলি এর ভিতরে রেখে দিয়েছে, কারণ ও যখন মুড়ি খায় চকলেট দিয়ে মুড়ি খায়, যার কারণে চকলেটটার আলাদা জায়গা রাখবে কেন, ও মুড়ির কৌটার মধ্যেই চকলেট রেখে দিয়েছে। আর এই যে কৌটাটা কিন্তু সম্প্রতি আমি গিফট পেয়েছি। আর এই যে দেখেন, সকালবেলা খাবার সময় ফোনটা পাশে নিয়ে বসছি, যে উপরে লেখা কবিতা কণ্ঠ। তো কবিতা কণ্ঠ থেকে যে মেম্বার আছে সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছে, তো তাদের রিপ্লাই দিচ্ছি। তো কবিতা কণ্ঠটা আপনাদের কেন দেখালাম, ফেসবুকে একটা পেজ আছে কবিতা কণ্ঠ, আমি সেই পেজের একজন মেম্বার এবং মডারেটর। তো ওদের পিছনেও কিন্তু আমাকে অনেকটা সময় দিতে হয়, কবিতা লিখতে হয়। কিন্তু গত 3 মাস ধরে আমি ওদের একেবারেই সময় দিতে পারছি না, কারণ আমি ইউটিউবে এতটাই ব্যস্ত হয়ে গেছি। আর এই যে আমার স্টিলের যে কৌটাটা দেখছেন, এটা আমার বোন আমাকে গিফট করেছে। তো তার ভিতরে আমি মুড়ি রেখেছি। আর সাধারণত মুড়ি আমি একেবারেই পছন্দ করি না, যেহেতু আজকে নিয়মের বাইরে, এজন্য মুড়ি খাচ্ছি। মুড়ি খেতে আমার কখনোই ভালো লাগে না। তো যাই হোক, সকালে কিন্তু ও দিয়েই নাস্তা করলাম। দ্বীপের পাপাকেও আজকে মুড়ি দিয়েছি। তো একটু পরেই দ্বীপ এসে বলল এখন তার আবার ক্ষুধা লেগেছে, এবার নুডলস রান্না করে দাও। দিলাম, এটাও নিয়মের বাইরে। আর এই যে আজকে রোদ দেখে আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি কাপড় ভেজাবো। অনেক কাপড় জমা হয়েছে, বিশেষ করে দ্বীপের কাপড়, কারণ দ্বীপ যেহেতু ফুটবল খেলে, প্রতিদিন প্র্যাকটিসে যায়, অতএব অনেক কাপড়। আর এই যে এখানে আমি চিকেন উইংস এগুলি ভিজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করব, যে তার ভালোবাসাটা না আমি এতদিন বুঝতে পারিনি। আজকে আমি দেখাবো যে আমি কতটাই তার ভালোবাসার মধ্যে থাকি। এখন সে যে কে সেটা জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে। এই তো প্রায় চলে আসছি, পোলার চালটা ভেজেই এখনই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে 2 প্যাকেট মাছ। আমি যখন থালাবাটি ধুচ্ছিলাম, আমার পিছনে মাছ দুটো রেখে গেছে, এবং আমি পাড়া তো দেবো একেবারে মাছের উপরে, ভাগ্যিস কাটা আমার পায়ে ফোটেনি। এই জন্য আপনারা ভাববেন না যে আমি মাছের ভালোবাসায় সিক্ত হয়েছি, আসলে কিন্তু তা না। এই ভালোবাসা হচ্ছে দ্বীপের পাপার ভালোবাসা। কেন বলছি, এই যে দেখেন, এটা দাঁতনে মাছ, বড় বড় কাটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো বেচারা আমাকে এতটাই ভালোবাসে, যে ভালোবাসা আমি এতদিন বুঝিনি, এত বছর বুঝিনি। আজকে বুঝলাম যে সেই ইলিশ মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছে, বড় বড় টুকরা করে নিয়ে আসছে, আমি এখন বাসায় ছোট ছোট পিস করে নেব। আর এই যে দাঁতনে মাছ, সেটা কিন্তু সে এমনিতেই নিয়ে আসছে। আর কাঁটাগুলো দেখেন কিভাবে আমার দিকে তাকায় আছে, আপনাদের দিকেও তাকায় আছে, এবং বলছে আসো, ধরতে আসো আমাকে। আর এই যে নিচে যে কাঁটাটা দেখালাম, এটা কাটতে গেলে আমাকে কিন্তু বটির সাথে সাথে দায়েরও সাহায্য নিতে হবে, কারণ আমি ওই শক্ত কাঁটাটা একেবারেই কাটতে পারি না। আর দাঁতনে মাছ কাটতে গেলে আমার হাত কাটবে না, সেটা তো হতেই পারে না। তো বুঝতেই পারছেন যে আমাকে কতটা ভালোবাসে, যে বেচারা ইলিশ মাছ কেটে নিয়ে আসছে, কিন্তু দাঁতনে মাছগুলো সে আমার জন্যই নিয়ে আসছে। তো বন্ধুরা, এই যে ভালোবাসাটা আমি উপলব্ধি করলাম, এরকম আপনারা কি করেন? তবুও যাক, আমি শেষ পর্যন্ত হলেও বুঝতে পেরেছি আমাকে সে কতটা ভালোবাসে। তো এই যে এখন আমি চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি চিকেন উইংসই রান্না করব, এটার কারি করব। তবে এটা মজা করতে গেলে যে উপাদানটা দরকার, সয়া সস। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার ভিনেগার এবং সয়া সস একেবারে উধাও হয়ে গেছে। আমি কিন্তু এর পরেও অনেক খুঁজেছি, বা আজকে রান্না করতে, এটা রান্না করব বিধায় আমি গতকাল রাতেও খুঁজেছি, পেলাম না তো পেলামই না।
সয়া সস ছাড়া কিন্তু এটার স্বাদটা অতটা ভালো লাগবে না যে রান্নাটা আমি করতে চাচ্ছি। তো এই জন্যে আমি রান্নার আসল নামটা না বলে আমি শুধু কারিটাই বলে দিলাম, যেহেতু আমি সেভাবেই করতে পারবো না। তো এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি, একবার ভাজলাম, এবার বাকিগুলো ভেজছি। আর এদিকে কিন্তু আমার পোলাওটা একদম হয়ে গেছে, তো এটা এখন আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখন আমি উপর থেকে সামান্য একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ সাজুগুজু না করলে তো থাম্বনেল ভালোই দেখাবে না, যার কারণে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো, তুমি বা আপনি যেই হও না কেন বা যেই হন না কেন, অবশ্যই আমার কমিউনিটিতে একটু নক করবেন, এতে আমার বুঝতে সুবিধা হবে। আর 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে আমি কিন্তু আপনাদের ব্যাগ দিয়ে দেব। আর এই যে বন্ধুরা, এখন আমি মিষ্টি কুমড়ার একটু চাক ভাজি করে নিচ্ছি, কারণ আমি সবজি ছাড়া আসলে ভাত খেতে আমার ভালো লাগে না। যতই মাংস পোলাও হোক না কেন, একটু সবজি আমার চাই, যেটা আমাদের ফ্যামিলির আর কারো চাই না, কিন্তু আমার চাই। তো আমি মশলার ভিতর কিন্তু এখানে আমি বাদাম, কিশমিশ, একটু ব্রেস্তা, তারপরে টমেটো, এগুলো দিয়ে আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এরপরে আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়ি দিয়েছি। আর আমি আজকে রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না, তাতে দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর আসছে। অনেক সময় কিন্তু আমি মাংসেও হলুদ ব্যবহার করি না, কারণ আপনি যদি ব্রেস্তা এবং আস্ত শুকনা মরিচ এটা যদি ভেজে বেটে দেন, তাহলে কিন্তু তার যেরকম স্বাদ আর সেই রকম কালার আসে। এটা আমি মাঝে মাঝে করি, যেমন আজকে রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা হতে থাকুক, আর এদিক থেকে আমি কিন্তু বাথরুমে কাপড়গুলো সব ভিজিয়ে আসছি। তো আমার মনে হচ্ছে যে যতটা সুন্দর আবহাওয়া দেখে আজকে আমি কাপড় ভিজিয়েছি, এখন কিন্তু আকাশটা মেঘলা হয়ে আসছে, তার মানে আবারও বৃষ্টি তার কথা ব্রেক করছে। সকালবেলা আমাদের একটু রোদ দিয়ে গেছে, বিকেলবেলা হয়তো বৃষ্টি নামবে। আর আজকে কাপড় কাচতে আমার অনেকটা দেরি হবে, কারণ আজ আমি কিচেনে ঢুকেছি অনেক দেরি করে। যেহেতু আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু রেস্টে আছি, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীরটা ভালো না। তো এই কারণে কিন্তু এই যে সকালে নাস্তা করলাম না, বানালাম না, চা মুড়ি খেলাম। তো এই জন্য কিন্তু দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, রান্না করে কিচেনটা ক্লিন করে ঘর ঝাড়ু দিয়ে আমি আগে নামাজ পড়ে নেব জোহরের, না হলে আমার নামাজের রক্তটা থাকবে না। এরপরে আমি কাপড় কাচবো, গোসল করব, না হলে আমার নামাজের রক্ত আমার নামাজ কাজা হয়ে যাবে, সেটা আমি করতে চাই না। আর ফোন তো দেখছেন, ফোন তো অনবরত চলছে। তারপরেও কিন্তু আমি রেস্টে থাকা অবস্থায়ও কিন্তু আমি যতটুকুন পেরেছি, যে কয়জনের পেরেছি, আমি একটু ভিডিও দেখার চেষ্টা করেছি। একেবারেই যে আপনাদের ভুলে গেছি বা আপনাদের কাছ থেকে দূরে আছি তা কিন্তু না। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা আমার আমি যখন বাথরুম থেকে বের হয়েছি, তখন অলরেডি আসরের আজান দিয়েছে বাথরুমে থাকা অবস্থায়। তো এই যে আমি সব এখন নেড়ে দিলাম, এখন আমি আসরের নামাজ পড়ব। আর আকাশ দেখে মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে, আবার এও হতে পারে, বলা তো যায় না, যে সন্ধ্যার পরেও নামতে পারে। তো বন্ধুরা, আমি এখন আসরের নামাজটা আদায় করব, এই জন্য আমি খুব দ্রুত কাপড়গুলো একটু এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি নামাজ পড়া অবস্থায় সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু যে এত দ্রুত নামবে 2-4 মিনিটের মধ্যে, এরকম কিন্তু আকাশের অবস্থা ছিল না, এবং বৃষ্টিটা কিন্তু খুব জোরে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আমার কাপড়ের আজকে পানিটা ঝরে যাবে। কালকে যদি আবার রোদ ওঠে, এবং ইনশাল্লাহ মনে হচ্ছে রোদ উঠবে, তাহলে আমার কাপড় শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।